রাজধানীর শেওড়াপাড়া এলাকার এই বাসায় দিনের বেশিরভাগ সময়ই থাকে না গ্যাস। মাঝে মধ্যে যতটুকু গ্যাস পাচ্ছেন তাতে নিভু নিভু করে জ্বলছে চুলো। এতে ঠিকঠাক রান্না করতে পাচ্ছেন না গৃহকর্ত্রী তাসলিমা বেগম। বলছেন এই চিত্র নিত্যদিনে। মনে করেন সকাল বলতে রাত বলতে নাই, এইটু আছে আর নাই, মনে করেন এই নাই, ওই অল্পই, যে একটার পর কোন সময় দেখা যায় আছে, আবার কোন সময় নাই। বাসাবাড়ি গ্যাস সংকটের এমন চিত্র পুরো রাজধানী জুড়ে। মিরপুর, শেওড়াপাড়া, কাফরুল, মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ এলাকায় পুরনো এই সংকট নতুন করে তীব্র আকার ধারণ করেছে। গ্যাস সকালবেলা থাকেই না এবং সন্ধ্যার পরেও গ্যাস থাকে না, রান্না করা যায় না এবং ধাপ করে চলে যায়, একবার গ্যাস নাই। আবার যে সময় আসে আপনার গ্যাসটা একদম অনেক স্লো। অন্যদিকে ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনই বাড়ছে তরলীকৃত গ্যাসের জন্য অপেক্ষা। গত কয়েকদিন ধরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ঘাটতিতে নাকাল চালকরা। দিনের বেশিরভাগ সময় তাদের চলে যাচ্ছে গ্যাস নিতে। রাতে 3টা বাজে সিরিয়ালে দাঁড়াই, 3 ঘন্টা লাগে গ্যাস নিতে। গাড়ি আমরা চলাবো কখন, আমরা খাবো কখন, আমাদের খুবই সমস্যা হয়ে গেছে। 4.5 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় 70 টাকার গ্যাস পাইছি। 70 টাকার গ্যাসে 600 টাকা ভাড়া মারছি। মারার পরে তারপর বিকেলে কমপক্ষে 10টা পাম্প ঘুরছি, গ্যাস পাইনি, না পায় গাড়ি বন্ধ করছি। সবচেয়ে বেশি বিপাকে ভাড়ায় চালিত যানবাহনের চালকরা। বলছেন 6 থেকে 7 ঘন্টা অপেক্ষা করে যতটুকু গ্যাস পাচ্ছেন তাতে জমার টাকায় তারা তুলতে পারছেন না। বসে রয়েছে সিরিয়ালে, কোনো গ্যাসটার জন্য আমরা কিছু পাচ্ছি না। আর কতক্ষণ বসে থাকি আর কতক্ষণ পরে পাবো সেইটার কোনো শিওর নাই। এখন আমরা লাইনে আছি, এখন আরো প্রায় 50টা গাড়ির পিছনে। পাম্পের কর্মীরা বলছেন চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া না গেলে এই সংকট থেকে মিলবে না মুক্তি। জ্বালানি মন্ত্রণালয় বলছে মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে হঠাৎ ত্রুটি হওয়ায় গ্যাস সংকট বেড়েছে। 2-1 দিনের মধ্যে সংকট কেটে যাবার আশ্বাস তাদের। এদিকে তিতাস এমডি জানিয়েছে প্রতিদিন 200 মিলিয়ন ঘনফুট ঘাটতি থাকছে। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা।